তোমরা যারা রিসেন্টলি এইচএস পাস করেছো, তো তোমাদের জন্য অ্যাডমিশন পোর্টাল গ্র্যাজুয়েশনের জন্য বা ৪ বছরের বিএ কোর্সের জন্য অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ২:৩০ থেকে। যেটার তোমাদের শুরু ডেট আজকের ডেটটা এখানে দেওয়া আছে দেখো। আর শেষ হবে 1 জুন ক্লোজিং ডেট রাত ১২টা। তো এটা হোম পেজে আসার পরে তোমরা Google Chrome এ লিখবে। তোমাদের যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে, মোবাইলের একটা অ্যাপ আছে সেই অ্যাপ দিয়েও তোমরা করতে পারো। আর যদি তোমাদের অ্যাপ না থাকে, ডেস্কটপ ল্যাপটপ না থাকে, অ্যাপের মধ্যে দিয়ে করলে একটু হয়তো পরের দিকে সমস্যা হচ্ছে, তবে করতে পারবে অবশ্য। আর এখন খোলা আছে এবং সার্ভার ভালোই আছে। তো Google Chrome এ তোমরা লিখবে WB ক্যাপ বা WB অ্যাডমিশন লিখলে পরে কিন্তু ১ম যে ওয়েবসাইটে পাবে সেটাই তোমাদের ওয়েবসাইট। এখানে এলে পরে এই যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন করে দাও। তারপর এখানে একটা ক্রস চিহ্ন এখানে করে দাও। এবার দেখো এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন নাও স্টুডেন্ট লগইন। যারা রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশন করে নাও আগে। আর রেজিস্ট্রেশন যারা করে নিয়েছো, বিশেষ করে আগের বছরে যারা স্টুডেন্ট আছো, হয়তো তাদের লগইন করলেই হয়ে যাবে। আমি স্টুডেন্ট রেজিস্টার নাওতে ক্লিক করছি। এবার এখানে তোমাদের এই এক্সিট অপশন আছে, এক্সিট করে দাও। মোবাইল নাম্বার দাও, বসাও। ইমেইল আইডি বসাও। দুটোই কিন্তু ভ্যালিড জিনিস বসাবে। নাহলে কিন্তু দুটোতেই ওটিপি যাচ্ছে, ওটিপির ব্যাপার রয়েছে। তো আমি এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, একটা ভ্যালিড ইমেইল আইডি বসাচ্ছি। বসিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করছি এই জায়গাতে। এখানে দেখো এরকম একটা অপশন তোমাদের কাছে আসবে, এটা ক্রস করে দাও। ক্রস করে দিলে বাকি ডিটেলস ফিল আপ করার কিন্তু অপশনগুলো তোমাদের কাছে চলে আসবে। এবার প্রথমত এখানে তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম লিখবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হবে। স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ বসাবে। মাঝখানে দেখো পাসওয়ার্ড বসানোর জায়গা আছে, পাসওয়ার্ডটা দিয়ে দেবে তোমাদের পছন্দ মতো। তারপর দেখো তোমাদের এই যে নিচের দিকে দেখো সেই মোবাইল নাম্বার যে ওটিপি যাবে, ইমেল আইডিতে যে ওটিপি যাবে, সেই দুটো একই ওটিপি হবে। দুবার ওটিপিটা একই রকম বসিয়ে দিলে হয়ে যাবে। তারপর তোমাদের 10+2 তোমরা কোয়ালিফাই করেছো কিনা সেটা দিয়ে দাও। নিচে এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দাও। এখানে কোয়ালিফিকেশানে ইয়েস করে দাও, কোন সালে পাস করেছো সেটা উল্লেখ করে দাও। এটা প্রথম যেটা আছে হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল অফ, এটা সিলেক্ট করে দাও। তারপর দেখো তোমাদের এই যে নিচের দিকে কন্টিনিউ বা সাবমিশনের অপশন আছে, চেক বক্সে ক্লিক করে সেটা করে দাও। আর এখানে এইচএস এর রেজিস্ট্রেশন তোমাদের যেটা আছে সেটা করে সাবমিট করে দাও। আপলোড করে সেটা সাবমিট করে দাও। সাবমিট করে এরকম একটা অপশন তোমাদের কাছে আসবে। এরপর তোমাদের কিন্তু লগ ইন অপশনে চলে যাবে ডাইরেক্টলি। এই দেখো লগ ইন অপশনে চলে এসছে, যে ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেই ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবে পাসওয়ার্ড দিয়ে। এবার লগ ইন করে নাও। আমি লগ ইন করছি। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের এরকম একটা অপশন তোমাদের কাছে আসবে, নামটা দেখা যাবে। আপডেট প্রোফাইল 0% দেখাবে, সেটা তোমার আপডেট প্রোফাইলে ক্লিক করবে। দেখো ক্লিক করতে এরকম একটা অপশন দেখাবে, কিছুটা ডিটেলস ফিল আপ করা থাকবে। এবার এই স্টেপ উপরেগুলো এতগুলো স্টেপ তোমাদের ফলো করে এক এক করে ফিল করতে হবে। তো বাম দিকে ছবি এবং সিগনেচার আপলোড করার জায়গা আছে, তোমরা আপলোড করে দেবে আপলোড সেকশনে গিয়ে। তারপর তোমাদের আধার নাম্বার দেখো ইনপুট করা জায়গা আছে, আধার নাম্বারটা সিলেক্ট করবে ওখানে, আধার কার্ড। তারপর ব্লাড গ্রুপ আছে, এতগুলো জিনিস যেগুলো আছে সেগুলো তোমরা ফিল আপ করবে। তারপর দেখো এই যে এখানে তোমাদের ব্লাড গ্রুপের কথা বলেছে, যেগুলো তোমাদের ম্যান্ডেটরি আছে সেগুলো সিলেক্ট অবশ্যই করবে। আর নিচে দেখো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে, এবিসি আইডি দেওয়ার জায়গা আছে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তোমরা দিতে পারবে, সেটা দিয়ে দেবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট প্রথমে আইএফএসসি কোড দিয়ে সার্চ করতে হবে প্রথমে। তারপর বাম দিকে ব্যাংক অ্যাকাউন্ট নেম, তোমার নামটা দেবে। তারপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বসাবে। এবার এখানে এসছে এই যে দেখো সার্চ অপশনে ক্লিক করছি আমি। এখানে ক্লিক করতেই এখানে আইএফএসসি কোড দেওয়ার জায়গা রয়েছে। আইএফএসসি কোড দিয়ে আমি সার্চ করব। আইএফএসসি কোড দিয়ে দিয়েছি, সার্চ অপশনে ক্লিক করছি। তারপর দেখো যে সিলেক্ট অপশন চলে এসছে, সিলেক্ট অপশন করে করে দিলাম, সেটা চলে আসলো। এবার অ্যাকাউন্ট নামটা আমি দেবো, অ্যাকাউন্ট নাম্বারটা দেবো, ব্যাংক অ্যাকাউন্টটা আপলোড করে দেবো। আপলোড করলে এরকম একটা অপশন ইয়েস অর নো আসবে, ওকে করে দেবে, ওকে হয়ে যাবে। তারপর পরবর্তী স্টেপ দেখো, এটা তোমাদের ঠিকানা পুরোপুরি লিখতে হবে, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, তারপর তোমাদের মিউনিসিপ্যালিটি বা ব্লক, সেম অ্যাজ পার, যদি অ্যাড্রেস সেম হয় করে দেবে, নাহলে আলাদা করে লিখবে। এবার এখানে প্রিভিয়ন সাবমিট করবে, নেক্সট স্টেপ করবে। এবার এখানে ও আগের মতোই ওকে করে দেবে,
করে দিলাম। এখানে বাবা মায়ের ডিটেলসটা বসাবে। এখানে বাবা মার মিস্টার মিসেস এগুলো সিলেক্ট হবে। ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করবে। কি করেন, পড়াশোনা কতদূর, এগুলো দেবে। মায়ের ক্ষেত্রেও সেম একই জিনিস। আর ডান দিকে দেখবে তোমরা ওখানে ফাদার মাদারকে গার্জিয়ান সেটা সিলেক্ট করলে পরে কিন্তু বাকি ডিটেলস ফিল আপ হয়ে যাবে। এটা তোমাকে পুরোপুরি সিলেক্ট, দেখো ফাদার সিলেক্ট করলাম, ফাদার বা মাদার সিলেক্ট করলে পরে যার ডিটেলস আসবে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। এবার দেখো ইনকামটা তোমাকে দিতে হবে, ইয়ারলি ইনকাম। তারপর এখানে কোন ল্যাঙ্গুয়েজ তুমি জানো লিখতে পড়তে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। ইয়েস অর নো এগুলো করবে। বাংলা জানো, হিন্দি জানো, এগুলো এক এক করে সিলেক্ট করবে। নিচে দেখো অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, এরকম করে আমি দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে দেখো মাধ্যমিকের এটা ডকুমেন্টস চেয়েছে। মাধ্যমিকের চেকবক্সে ক্লিক করে মাধ্যমিক পাস করেছো কিনা, ইয়েস এটা করলে পরে চেকবক্সে ক্লিক করলে পরেই ডিটেলসটা সাবমিট করতে পারবে। এখানে সালটা চুজ করে নিলে, মিডিয়ামটা বেঙ্গলি, এখানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। তারপর দেখো মাধ্যমিকের নাম্বার, মার্কশিটে যে নাম্বারটা আছে ভাগ ভাগ করে প্রথমে বাংলা সিলেক্ট করবে, ওটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। এবার তারপরে আছে তোমার নাম্বারগুলো, 90 এ পরীক্ষা এখানে 80 বাই ডিফল্ট করা আছে, সেটা 90 করে দেবে তোমরা। আর মৌখিক হচ্ছে 10 নম্বরে, সেটা 20 করা আছে, 10 করে দেবে তোমরা। কততে পেয়েছো, কত কি পেয়েছো। পরের সাবজেক্ট ওরকম করে অ্যাড সাবজেক্ট করবে। অ্যাড সাবজেক্ট করলে পরে পরবর্তী সাবজেক্টও চলে আসবে, যেমন ইংলিশ, ইংলিশ আইএনজি লিখলে পরে ইংলিশ চলে আসলো এরকম। তাই এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবে। 80 থেকে 90 করে দেবে এটা, এবং মৌখিকে যেটা পেয়েছো সেটাও লিখে দেবে। এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কিন্তু করতে হবে। সবগুলো সাবজেক্ট করে আমি ভিডিওটা রিজিউম করব। তো উপর ডিটেলস মাধ্যমিকেরটা ফলো করবে। দেখো আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এবার নিচে সাবমিট অপশনে ক্লিক করছি। এবার এটা আসলো এইচএস এর ডিটেলস। এইচএস এখানে তোমার মিডিয়ামটা বেঙ্গলি এবং বাকিটা ফিল আপ করে দেবে তোমরা। সাবজেক্টটা এখানে খেয়াল করবে, সাবজেক্টের নাম্বার এরকম 80-তে হতে পারে, কারো 70 হতে পারে, সাবজেক্ট অনুসারে ভাগ করবে। এগুলো নাম্বারটা কেয়ারফুলি তোমরা ফিল আপ করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানেই ফ্যাক্টরটা আছে। অনেকের কিন্তু ধরো ফেল করে গেছে বা নাম্বার কম আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। তো এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করবে। বেঙ্গলি চুজ করলে সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করবে, ইংলিশ চুজ করলে সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করলে। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা ফিল আপ করে দিয়ে এবং সেভ অ্যান্ড নেক্সট করলে পরে নিচে দেখো সেভ অ্যান্ড নেক্সট আছে, সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবে। আর অপশনাল যেটা আছে সেখানে চেকবক্সে ক্লিক করে দিলে পরবর্তী স্টেপ হচ্ছে ডকুমেন্ট। প্রথমে আধার কার্ড আপলোড করবে, ওই যে সাইন দেখতে পাচ্ছ আধার কার্ড আপলোডের বা ডকুমেন্ট আপলোডের। তারপর হচ্ছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, এগুলো সমস্ত কিছু একা করে দেওয়া আছে। আমি সবগুলো আপলোড করে নিচ্ছি এবং পরে প্রিভিউ অপশনে ক্লিক করছি। আপলোড হয়ে যাওয়ার পরে প্রিভিউটা তোমরা দেখে নেবে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ঠিক আছে কিনা। নিচে দেখো চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করে নাও। সবগুলো নিচে চেকবক্স আছে, ক্লিক করে নাও। ডিটেলসগুলো দেখে নিলে এরকম সবগুলো চেকবক্সে ক্লিক করে নিচে চলে আসো। নিচের দিকে এসে দেখো তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এইচএস এর নাম্বার যদি কোথাও গন্ডগোল হয়ে থাকে নাম্বারটা দেখে নেবে। ইনপুটে কোনো যদি গন্ডগোল হয় তোমরা এডিট করার চান্স পাবে এখন অবধি। যদি ভুল হয়, এইচএস এর নাম্বারটা মূলত ব্যাপার, তো উপরের দিকে চলে যাবে। যদি নাম্বার কোনো কারণে ভুল হয়ে যায়, ধরো উপরের দিকে চলে গিয়ে যে এইচএস এর যেটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে পরে কিন্তু এইচএস এর নাম্বার আবার ইনপুট করতে পারবে। তো সেই যেখানে ভুল হয়েছে সেখানে ঠিক করবে, ঠিক করে দিয়ে কিন্তু আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। দেখো এবার নিচে আমি সবকিছু ঠিক করে দিয়েছি, আই অ্যাকসেপ্টে ক্লিক করে নিচ্ছি, সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। এবার অ্যাড কলেজ, মূল ব্যাপার হচ্ছে এখানে আছে। এবার তোমার ডিস্ট্রিক্ট অনুসারে তুমি কলেজ চুজ করবে। আমি প্রথমে ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। দেখো ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম, মালদা থেকে বিলং করছে, মালদা চুজ করে নিলাম। প্রথমে যে কলেজটা নেবে মালদা কলেজ নেবে, মালদা কলেজ চুজ করে নিচ্ছি আমি। 4 ইয়ার্স বিএ, এখানে মালদা কলেজ চুজ করছি আমি, মালদা কলেজ চুজ করলাম। তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করছি। তোমাদের বেস্ট অনুসারে তোমরা সাবজেক্ট চুজ করলে সেই সাবজেক্টটা নেবে, কলেজ চুজ করলে কলেজ চুজ করবে। আমি যেহেতু এখানে ইংলিশটাই ফোর্স করছে ক্যান্ডিডেট, সেই জন্য ইংলিশটাকে খুঁজে নেব। ইংলিশটা প্রত্যেকটা কলেজে ইংলিশে আগে দেব। দেখো ইংলিশ এখানে পেয়ে গেছি। এই যে এখানে এলিজিবিলিটি করলাম, ক্লিক করলাম।
তারপর প্রেফারেন্স ক্লিক করব ওখানে, ওই জায়গাতেই প্রেফারেন্সে ক্লিক করলে পরে বাকি ডিটেলসটা চলে আসবে। এবার এখানে এমডিসি মাইনর এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু ইচ্ছা মতো নিতে পারো। এই কলেজের ক্ষেত্রে, বিভিন্ন কলেজের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। মাইনরে কি নেবে, এমডিসিতে কি নেবে, সম্পূর্ণ কিন্তু এই অ্যারো চিহ্ন প্রয়োগ করে করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আমি অ্যারো চিহ্ন প্রয়োগ করে দেখাচ্ছি। দেখো, নাম্বার সিলেক্ট করে ক্যান্ডিডেট যেটা পছন্দ ওকে আমি দেখালাম, দেখিয়ে ও যেটা বলছে সেটা আমি খুঁজে নিলাম, খুঁজে নিয়ে দেখো সিলেক্ট করে নিচ্ছি এক এক করে আমি। তোমাদের যেটা পছন্দ সুইটেবল সেটা চুজ করে নিলাম আমি, প্রসিড অপশনে ক্লিক করে দিলাম। তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে তোমাদের সুইটেবল সাবজেক্ট দেখবে, তাহলে কিন্তু সেটা হবে। এটা পরবর্তীকালে চেঞ্জও করা যায়। আমি সিলেক্ট করে নিচ্ছি, প্রসিড অপশনে ক্লিক করে দিচ্ছি। এই যে প্রসিড দেখতে পাচ্ছ, করে দিলাম। এটা 1 নম্বর অপশন হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে কিন্তু অ্যাড হয়ে গেল। এবার তোমরা বাম দিকেরটা ক্লিক করবে। বাম দিকেরটা ক্লিক করলে কিন্তু আবার সেই আগের কলেজে চলে আসবে। ডান দিকেরটা ক্লিক করলে পরে কিন্তু আবার রিটার্ন টু হোম পেজ চলে যাবে। আমি এই মালদা কলেজের ক্ষেত্রে ইংলিশ করে দিলাম। পরবর্তী কলেজ গৌড় কলেজ করে দিচ্ছি। গৌড় কলেজে সার্চ করে সেম একই রকম সার্চ অপশনে ক্লিক করছি। ইংলিশটা আমি খুঁজে নেব। ইংলিশটা একটু নিচের দিকে হয়তো হবে, তোমরা খুঁজে নেবে। আর হয়তো রিফ্রেশও নিতে পারে। দেখো, রিফ্রেশ নিচ্ছে মাঝে মাঝে। এই জিনিসটা পেয়ে গেছি। এখানে এলিজিবিলিটি আমি চেক করে নেব, আগের মতোই চেক করে নিলাম। এবার প্রেফারেন্সে যাব, সাবজেক্ট প্রেফারেন্সে গিয়ে সেই এমডিসি, গৌড় কলেজের ক্ষেত্রে বেশি এমডিসি নেই, এখানে অপশন অতটা দেয়নি। তো বাই ডিফল্ট যেটা সুইটেবল মনে হলো ক্যান্ডিডেটের সেটা আমি করে দিচ্ছি। এখানে দুটোই পেজ রয়েছে, তো যেটা ক্যান্ডিডেট বলছে সেটা আমি করে দিলাম। ও হয়তো প্রথমটাই বলছে, সেকেন্ড আমি করে দিচ্ছি। দেখো, আমি এটা চুজ করে নিচ্ছি, চুজ করে নিয়ে প্রসিড অপশনে ক্লিক করছি। তোমরা কিন্তু এই জিনিসগুলো ভাইটাল ফলো করবে। এটা 2 নম্বরে সিলেক্ট হয়ে গেল। অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলে কিন্তু পরবর্তী পেজ দেখো, আবার সে আগের অপশন চলে আসলাম। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী কলেজে। আমি ইংলিশটাকে, সাবজেক্টটাকে ফোকাস করছি, এর জন্য পরবর্তী কলেজে চলে যাচ্ছি, গাজল। তো এর গাজলটা আমি সার্চ করে নেবো। এবার এখানে যদি একটা ব্যাপার আছে, টাইম আউট হয়ে যেতে পারে। ধরো অনেকটা টাইম হয়ে গেল, একটা টাইম আছে। এই গাজল মহাবিদ্যালয় সার্চ করে নিচ্ছি। হয়তো রিফ্রেশ নিতে নিতে গিয়ে তোমাদের একটা টাইম, এ দেখো অটোমেটিক লগ আউট হয়ে গেল। আমি আবার এটা লগ ইন করে নেব। হোম পেজে চলে এসছে। আমি আবার এটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিয়ে ভিডিওটা রিজিউম করছি। আমি আবার সার্চে চলে আসলাম। আবার সেই সাবজেক্টে চলে আসলাম। সাবজেক্টটা খুঁজে নিচ্ছি আমি। এখানে এলিজিবিলিটি ক্লিক করলাম। সে এমডিসি বা মাইনর এটা চুজ করে নেব, ক্যান্ডিডেটের পছন্দ মতো চুজ করে নিয়ে খুঁজতে হবে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে। যেটা পছন্দ সেটা দিয়ে দিচ্ছি, করে দিলাম। এবার দেখো প্রেফারেন্স, এই 3টা কলেজেই ক্যান্ডিডেট করতে চাইছে, আমি তাই করে দিলাম। এবার এটা চাইলে পরে কিন্তু তোমরা আগে উপর নিচে করতে পারো, ডিলিট অপশন করে এটাকে আবার পরবর্তী নিচে জুড়তে পারো। তো এই অনুসারে প্রথম চাইলে পরে নতুন করে কলেজও অ্যাড করতে পারো তুমি। এবার 1 থেকে শুরু হবে। এবার এখানে তোমরা ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে চলে গিয়ে দেখো তোমার ডান দিকে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করে দেবে। সেভ অপশনে ক্লিক করলে পরে কিন্তু তোমার জিনিসটা সেভ হয়ে যাবে। তবে সেভ করার পরেও যে এডিট করতে হবে না তা কিন্তু না, করতে পারবে। এটা তোমরা ইয়েস করে দাও। ইয়েস করে দেওয়ার পরে কিন্তু সেটা তোমার ডাউনলোড হয়ে যাবে। আমি এটা ইয়েস করে দিচ্ছি। দেখো ডাউনলোড হয়ে গেল। এটা তোমার প্রিন্ট আউট নিতে পারে। এটা আমি নো করে দিচ্ছি, পেজটা চলে যাবে। এবার তোমরা এটাকে কিন্তু লগ আউট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা বলে দিই, এই যে যখন তোমাদের এলিজিবল হয়ে যাবে, কাউন্সিলিং হবে, তখন কিন্তু এই জায়গাতে তোমরা দেখতে পাবে তোমাদের কোন কলেজে হলো না হলো, কত টাকায় ফিস কাটাতে হবে, সব কিছু কিন্তু দেখতে পাবে। তারপর তোমরা এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে। এটা আমি লগ আউট করে দিচ্ছি। এই হচ্ছে বিস্তারিত ব্যাপার। এবার অটোমেটিক হোম পেজে চলে আসবে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করছো এভাবে দেখে দেখে অ্যাপ্লিকেশন করো, ভুল করবে না। ভুল করলে পরে একটা মার্কসে ভুল করলে পরে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে অ্যাডমিশনের ক্ষেত্রে। যদি যদি প্রয়োজন পড়ে ভিডিওটা বারবার দেখবে, দেখে আবার অ্যাপ্লাই করবে, তাও ঠিক আছে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।